সুপ্রিয় দর্শক, খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আঁখি আক্তার দোলনা। চলুন দর্শক, দেখে আসি আজকে খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দর্শক, খবরের কাগজের শুরুতেই যা থাকছে, কার্গো খরচ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করায় দ্বিপক্ষীয় বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। যুক্তরাষ্ট্র ৩ মাসের জন্য বাড়তি শুল্ক স্থগিত করায় স্বস্তি প্রকাশ করেছে দেশের উদ্যোক্তারা। ট্রান্সশিপমেন্ট বাতিল, দিল্লির ভিন্ন বার্তা। ভারতের স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর নিয়ে তৃতীয় দেশের পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চীনকে ঘায়েলে এবার ট্রাম্পের শুল্ক 145%। ওয়াশিংটনের বাণিজ্য যুদ্ধ ব্যর্থ হবে বলেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক স্থগিত করল ইইউ। বাড়তে পারে ঝড় বৃষ্টি। আগামী 2 সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। বিএনপির জনপ্রিয়তা ধ্বংস করতে নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে। শেষ হলো 4 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিনিয়োগ সম্ভাবনার দুয়ার খুলল। বিনিয়োগকারীদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সংযোগ স্থাপিত হয়েছে। তিনি বলেন, এবারের বিনিয়োগ সম্মেলনে সুনির্দিষ্ট রোডম্যাপ করা হয়েছে। যেসব বিদেশি বিনিয়োগকারী এসেছেন তাদের তালিকা করে যোগাযোগ করতে হবে, যাতে তারা সব বাধা পেরিয়ে 1.5 থেকে 2 বছরের মধ্যে বিনিয়োগ করতে পারেন। ঠিকাদারের অর্থে বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না। সরকারি কোনো কর্মকর্তার ঠিকাদার বা বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থে বিদেশে ভ্রমণ করতে পারবেন না। গত 23 মাস এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ সহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ বিশ্ব পার্কিনসন্স দিবস। কম বয়সীরাও আক্রান্ত হন এই রোগে। শুধু বয়স্কদের নয়, বরং কম বয়সীদেরও হয় পার্কিনসন্স এই রোগটি। এই রোগে যারা আক্রান্ত হন তাদের 85% কারণ জানা যায় না, তবে ধারণা করা যায় 5% হয় জিনগত কারণে, আর তারাই হচ্ছেন কম বয়সী। ব্রিটেনে প্রতি 500 জনে একজন এই রোগে আক্রান্ত হলেও বাংলাদেশে কতজন আক্রান্ত হয় তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। নববর্ষ উদযাপনকে ঘিরে আশঙ্কায় কবিরা। বাংলা নববর্ষ 1432কে ঘিরে একটি গোষ্ঠী ভার্চুয়াল প্ল্যাটফর্মে নানা উস্কানিমূলক বার্তা ছড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সদস্যরা। ওই গোষ্ঠী বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে অস্বীকার করে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে বলে উল্লেখ করেছেন কবিরা। এতে এবারের পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে নানা শঙ্কা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা। দর্শক, এই পর্যায়ে রয়েছে বিশ্বগ্রামের খবর। ইসরায়েলি হামলায় আরও 35 জনের মৃত্যু। গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। গাজা সিটির সুজাইরা এলাকায় গত বুধবার আবাসিক ভবন লক্ষ্য করে চালানো বড় মাপের বিমান হামলায় তারা নিহত হয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে চীনের অন্তত 155 জন নাগরিক যুদ্ধ করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দর্শক, এ পর্যায়ে খেলার ভুবন। মাঠে নেমেছে বিসিবি, প্রমাণ পেলে কঠোর শাস্তি। ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে জনপ্রিয়তা আগের মতো নেই, গুরুত্বও কমেছে কিছুটা, কিন্তু তারপরও এখনও এই আসরের চাহিদা আর উত্তেজনা ঘরোয়া অন্য যে কোনো আসরের চেয়ে অনেক বেশি। এই একটি লিগের দিকে ক্রিকেটাররা বছর জুড়ে অপেক্ষায় থাকেন। রেকর্ডে ভরপুর বাংলাদেশের জয়। এই বছরই ভারতে অনুষ্ঠিত নারীদের ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশের মেয়েরা, সেজন্য এখন তাদের খেলতে হচ্ছে বাছাই পর্বে। এখান থেকে টিকিট পাবে 2টি দল, খেলেছে 6টি দল। বাংলাদেশকে টিকিট পেতে হলে থাকতে হবে সেরা 2-এ, যেখানে তাদের মূল প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান। দর্শক, এ পর্যায়ে আমরা দেখে নেব আরও কিছু খবর। মিরপুরে ছাত্রলীগের 3 নেতাকে পিটুনি। রাজধানীর মিরপুরের শাহালী থানা এলাকায় পাবনা জেলা ছাত্রলীগের 3 নেতাকে পিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পাহাড়ে ছড়িয়ে পড়েছে বিজে উৎসবের রং। চৈত্র সংক্রান্তি উপলক্ষে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে ছড়িয়ে পড়েছে বিজে উৎসবের রং। বাংলা পুরনো বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে বরণের জন্য পাহাড়িরা 15 দিন ধরে এই উৎসব পালন করে থাকে। দীপুমণি এবং তার স্বামীর 22 ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির নামে থাকা 18টি ও তার স্বামী তৌফিক নেওয়াজের 4টি ব্যাংক হিসাব অবরোধের আদেশ নেওয়া হয়েছে। দর্শক, আমরা এই পর্যায়ে খবরের কাগজে একেবারে শেষের পাতায় চলে এসেছি। দেখা যাক এ পর্যায়ে আপনাদের জন্য কি কি খবর রয়েছে। বিএনপির র্যালি, রাজত্ব বাঁচাতে নিশ্চুপ মুসলিম বিশ্বের মোড়লরা। ফিলিস্তিনের স্বাধীনতা ও নির্যাতনের প্রশ্নে মুসলিম বিশ্ব মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য তারা নেতৃত্ব দিচ্ছে না। তারা নেতৃত্ব দিলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করলে ফিলিস্তিনের এই অবস্থা হতো না। হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে পরোয়ানা। রাজধানীর পূর্বাঞ্চলের রাজউক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশের ভালো ভারতের চেয়ে আর কোনো দেশ বেশি চায় না, মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক,